আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো। বলেন, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলু যে এতবার বলেন কেন? যদি এটা 1 কোটি বার বলি অল্প হবে, যদি এটা 1 কোটি বার বলি কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর প্রতিটা নফস, নাফসুন মানে আমি, নাফসুন মানে তুমি, নাফসুন মানে তুমি, নাফসুন মানে তুমি, নাফসুন মানে আমি, তুমি, সে। বলেন, নাফসুন মানে কি? এনারা এই পাশে তো আমরা 3 জনে দিই, আমার পাশে আছে 3 জন, আর আপনারা 3 জন আমার পাশে আছে। আজিম ভাই সহ, আজিম ভাই কি করবে? আজিম ভাইটা করবে না? ওয়াল তানজুর নাফসুন, নাফসুন মানে কি? আবার বলেন, আমি, তুমি, সে। নাফসুন অর্থ কি? আমি, তুমি, সে। কে কে বাদ গেছে? নাফসুন মানে কে কে বাদ? কে কে বাদ? হ্যাঁ, ওয়াল তানজুর দেখা উচিত, নাফসুন প্রতিটা নফসকে দেখা উচিত, প্রতিটা নফসকে চিন্তা করা উচিত, প্রতিটা নফসকে এ ব্যাপারে গবেষণা করা উচিত। মা কদ্দামাত লিগাদিন, কালকের জন্য তুমি কি কি পাঠিয়েছ? বলেন, কালকের জন্য কি কি পাঠিয়েছ? আজকে তুমি একটু ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি পাঠিয়েছ। বলেন, আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি পাঠিয়েছি। আবার বলেন 3 বার, প্রত্যেকে বাংলাটা বলেন। আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি জমা করেছি। আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি পাঠিয়েছি। আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি আমি জমা করেছি। এটাকে কালকে বললেন কেন? কালকে বললেন কেন? কালকে বললেন এই কারণে, স্বাভাবিকভাবে আগামীকাল কিন্তু আসবেই আসবে। বলেন, আগামীকাল কি? হয়তো আমি থাকবো না, কিন্তু আগামীকাল আসবেই। আপনি না থাকতে পারেন, লেকিন আগামীকাল আসবে। আসবে না? আসবে না? বলেন। 2 নাম্বার, কালকে কাল কেন বলেছেন? কারণ কাল যতটা কাছে, তোমার মওত হইতে পারে তার থেকেও কাছে। কাল যত কাছে, তোমার মওত কি? এজন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আমাদের কারি সাহেব হুজুররা মনে করছিল এই আয়াত আল্লাহ পাঠাইছে একটা টান দিয়া পড়ার লাগা। না হুজুর, কারি সাহেব এটা পড়ে না? কারি সাহেব এটা কি পড়ে? আয়াত পড়ে না? কিন্তু একটা শব্দ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রতিটা মানুষকে ভাবা উচিত তুমি তোমার আগামী জীবনের জন্য কি পাঠিয়েছ। একটু হিসাব তো কষেন, আগামী দিনের জন্য কি জমা হয়েছে। 60 বছর আর 70 বছরের জন্য কি পরিমাণ প্ল্যান বানিয়েছেন, আর কোটি কোটি বছরের জন্য কি পরিমাণ প্ল্যান, কোটি বছরের জন্য কি প্ল্যান, আগামী 10 বছরের জন্য কি প্ল্যান। কি ভাই, সরকারি চাকরিজীবীরা কি পরিমাণ প্ল্যান বানায়। 2047 সালে রিটায়ারমেন্টে যাব, এতগুলো টাকা দিবে, একটা ফ্ল্যাট কিনবো। বাস্তব না বাস্তব? শুধু প্ল্যান বানায়। 2050 এলপিআর আসবো, এরপরে 1 বছর পরে রিটায়ারমেন্টে যাব, একসাথে 70 লাখ পাবো। প্ল্যান। বাস্তব না বাস্তব? আমরা কালিয়বী নামে একটা কিতাব আছে, কালিয়বী, ওই কিতাবের মধ্যে আছে এক ঘটনা।
একদিন ওস্তাদ তার ছাত্রদেরকে বলতেছে, এই ছাত্ররা শুনছো? ছাত্র বলে, কাদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত মরে গেছে। ছাত্রকে কি বলতেছে? মালাকুল মউত কি হয়ে গেছে? মারা গেছে। ছাত্র, মালাকুল মউত আবার কিভাবে মারা যায়? এক বেটা বয়স হলো তার 90 বছর, বয়স হলো কত? সে 300 বছরের জন্য সরকার থেকে একটা জায়গা লিজ নিছে। তার বয়স কত? আর সে 300 বছরের জন্য কিনেছে জায়গা লিজ। যদি মালাকুল মউত মারা না যেত, এই বেটার 90 বছর বয়সী 300 বছরের লেগে জায়গা লিজ নিত? বুঝেন নাই কথা? তাহলে বুঝা গেছে কি হয়েছে? মালাকুল মউত কি হয়ে গেছে? মালাকুল মউত মরে গেছে। প্রতিটা সেকেন্ডে ফিকির করা উচিত, মা কদ্দামাত লিগাদিন, মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি জমা করছো তুমি, তোমার আখিরাতের জন্য কি জমা করছো। আখিরাত আখিরাত দুই আখিরাত, আখিরাত আখিরাত দুই আখিরাত, কিয়ামত কিয়ামত দুই কিয়ামত। এক কিয়ামত হলো আমার জন্য, আরেক কিয়ামত হলো সারা পৃথিবীর জন্য। সারা পৃথিবীর কিয়ামত কবে হবে এটা আমাদের জানা নাই, আমার কিয়ামত কবে হবে এটা কিন্তু আমার জানা আছে। আমার মওত আমার কিয়ামত। কি বলছি বলেন? আপনার আপনার কিয়ামত কবে? আপনি মরবেন কবে? এটা একটা থিওরি বলবো? বলবো? বলেন তো আমি কবে মারা যাব? আপনি মারা যাবেন বলি বলতাম 2 নামাজের মধ্যখানে। সুবহানাল্লাহ। আপনি কবে মারা যাবেন বলেন? উত্তর হয় নাই। কিতা কি বলছি বলেন? আপনি কবে মারা যাবেন বলেন? যদি আমার উত্তর না হয় তা আপনি উত্তর ঠিক করে দেন। মা বাইনা সালাতাইন, বিটুইন দ্য 2 প্রেয়ার্স, 2 নামাজের মধ্যখানে মওত হবে। কি বলছি বলেন? এর বাইরে কোনো টাইম আছে? হ্যাঁ, এর বাইরে কোনো সময় আছে? এর বাইরে কোনো কি নাই? এর বাইরে কোনো সময় নেই। হয় ফজর জোহরের মধ্যখানে, অথবা জোহর আসরের মধ্যখানে, অথবা আসর মাগরিবের মধ্যখানে, অথবা মাগরিব এশার মধ্যখানে, অথবা এশার ফজরের মধ্যখানে। এর বাইরে আপনি কোন সময় থাকতে পারে এটা বলেন না একটু সম্ভব? আর কোনো সম্ভাবনা নাই। তাহলে কয় নামাজের মধ্যখানে আপনি মারা যাবেন বলেন? এবার বলুন তো দেখি কোন নামাজটা আপনার জীবনের শেষ নামাজ? হ্যাঁ, যে নামাজ আমার জীবনের শেষ নামাজ এটা তো আমার জানা নাই। এবার কোন নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কেন সুযোগ নাই? কোনটা যে শেষ নামাজ জানা আছে? আমার মাদ্রাসার একজন ওস্তাদ, তার বয়স হবে, সে ছিল মূলত আমার জেলখানার সঙ্গী। সে আমার জেলখানাতে আমি তার সাথে পরিচয় হয়েছে। জেলখানার প্রথম দিন যাওয়ার পরে আমার সাথে তার পরিচয় হয়েছে। পুরো আমার জেলখানার 3 মাস সে আমার খুব খেদমত করছে। তো এই হিসাবে তার পরিচয়। তো আমি আগে বের হয়ে আসছি, 2 বছর পরে সে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে আমি তাকে আমার মাদ্রাসা শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। সর্বোচ্চ সে 3 মাস ছিল, আমি বিয়ে করেছি। 3 মাস ছিল মাদ্রাসায়। বাস একদিন বুধবার আমাকে সে ফজরের নামাজ পড়িয়েছে। আমার বাসায় জামাত করছি আমরা ফজরের নামাজ, সে নামাজ পড়াইছে। ওই দিন আমার এই জমিয়তুল ফালাতে বয়ান ছিল। আমি দুপুরবেলা চিটাং দিকে রওনা দিছি। চট্টগ্রাম পার হয়ে আসি, বলছে হাবিব সাহেব অ্যাক্সিডেন্ট করছে। ব্যাস শেষ। ফজর উনি আমাকে পড়াইছে। কিভাবে? তো এবার বলেন তো দেখি, আপনার জন্য লেগাদিন এই কাজটা আপনার কবে হবে? সবাই মনে করে আছে আরো 30 বছর, আরো 50 বছর। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তোমার ভেবে দেখা উচিত আগামী দিন যেন কি পাঠিয়েছ। এবার বলে ওয়াত্তাকুল্লাহ, একবার বলছে ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন ওয়াত্তাকুল্লাহ।
এখানে দুইবার বললেন, একটা আয়াতের মধ্যে দুইবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একবার আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এলো দুই নাম্বার। এরপরে দ্বিতীয় আবার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কয়বার বলছে? কয়বার? ওয়াত্তাকুল্লাহ, আবার বলে কি ওয়াত্তাকুল্লাহ। মুফাসসিরিন বলেন এখানে প্রথম ওয়াত্তাকুল্লাহর তরজমা কি? প্রথম ওয়াত্তাকুল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করে ফরজ ওয়াজিবগুলো আদায় করো, আমাকে ভয় করে সুন্নতগুলো আদায় করো, আমাকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দাও। আর দ্বিতীয় ওয়াত্তাকুল্লাহর তরজমা, তুমি যেগুলো পাঠিয়েছো এগুলো আমি কবুল করেছি কিনা তোমার তো জানা নাই, এগুলো তো এজন্য তুমি আমাকে আবার ভয় করো। আল্লাহ, আমি কি বুঝাতে পারছি? প্রথম ওয়াত্তাকুল্লাহ অর্থ কি? আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে নামাজ ধরো, আল্লাহকে ভয় করে রোজা ধরো, আল্লাহকে ভয় করে হজ করো, আল্লাহকে ভয় করে পর্দা করো, আল্লাহকে ভয় করে ভিন নারী থেকে দু চোখ নিচু করো, আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে ঘুষ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে দুর্নীতি ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। আর দ্বিতীয় ওয়াত্তাকুল্লাহ মানে হলো তুমি জীবনে যে নেকামলগুলো করেছো, জীবনে যে গুনাহগুলো করেছো, যে গুনাহগুলো ছেড়ে দিয়েছো, এগুলো আমি কবুল করেছি কিনা তোমার তো জানা নাই, এজন্য তুমি আল্লাহকে ভয় করতে থাকো। এই জন্য দান করার সময় আল্লাহ তাআলা এক আজীব বলছেন। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, যখন তুমি দান করবা কেমনে দান করবা জানো? ওয়াহুম খাশিউন, দান করার সময় আল্লাহকে ভয় করে করে দান করো। বলে আল্লাহকে দান করার সময় আল্লাহকে ভয় করার মানে কি? আমি তো দান করতেই আছি। বলে এই কথা ভয় করে করে দান করো যে হায় আমার দানটা তিনি নিলেন কিনা। ওয়াহুম খাশিউন, আল্লাহকে ভয় করে করে দান করো অর্থ কি? হ্যাঁ, আল্লাহ আমারটা কবুল। তাহলে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়বা কেন? নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়তে হয় কেন? নামাজ পড়ে ভাবতে থাকো তিনি নিলেন কিনা, তিনি কি তিনি নিলেন কিনা। এজন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হানিফ মুলতানওয়ালে। মুলতানের এক বুজুর্গ ছিলেন মাওলানা কি হানিফ মুলতানওয়ালে। উনি বলেন ওয়াত্তাকুল্লাহ, এর তরজমা উনি করেন যেন আল্লাহ তাআলা বলেন दूसरों की बीवी बेटी के पास गुजरते हुए भी डर, কারণ বেটি আর বিবি আর বেটির পাশ দিয়ে যাওয়ার সময় তুমি আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলে কি বলছে বলেন? दूसरों की बीवी और बेटी के पास गुजरते हुए भी डर, তুমি আরেকজনের বিবি আর মেয়েদের কাছ দিয়ে যাওয়ার সময় আমাকে ভয় করো। সুবহানাল্লাহ, আশ্চর্য না? আমাকে ভয় করো, রাস্তা আমাকে ভয় করো, ঘরেও আমাকে ভয় করো। আল্লাহু আকবার কবীরা, রাস্তায়ও আমাকে ভয় করো, ঘরেও আমাকে ভয় করো। হ্যাঁ, হযরত মাওলানা হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন যারা আল্লাহকে ভয় করে তাদের তিনটা চিহ্ন আছে। তাদের তিনটা কি আছে? হুজুর বলতেন আশিকারা সে আলামত আয় ফেসর, আশিকারা সে আলামত আয় ফেসর, আহে সরদ রঙ সরদ চশমে তর। আমি যে কতবার শুনছি এই শের, আমি শুধু হুজুরের মুখ থেকে আমার এই শের মুখস্থ হয়ে গেছে। আশিকারা সে আলামত আয় ফেসর, আহে সরদ রঙ সরদ চশমে তর। হুজুর বলতেন আল্লাহ ওয়ালাদের তিনটা চিহ্ন আছে। এক নাম্বার, এরা না লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে। আল্লাহ, এরা না কি ফেলে? এরা মাঝে মাঝে বাইর হয় আহ, এদের মাঝে মাঝে কলিজা ফোড়া নিঃশ্বাস বাইর হয়, আহ বাইর হয়। দুই নাম্বার, এদের চেহারা আল্লাহ তাআলার ভয়ে ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। আর তিন নাম্বার হলো এদের চোখ দুটো ভিজা ভিজা থাকে। এদের চোখ কি থাকে? আল্লাহ আল্লাহদের চোখ কি থাকে বলেন? আমাদের চোখ তো ভেজা থাকে না। আমাদের চোখ মোবাইলে আমাদের চোখ ভেজা কি করে দিছে? নষ্ট করে দিছে। বাস্তব না বাস্তব? আমার হুজুর সবসময় বলতেন তওবাতে নেকি নাদারি ওয়াদমকুন বার ওজুদে খুদসে তাম্বে হাদমকুন। হুজুর বলতেন নেকি করার যদি ক্ষমতা তোমার নাও থাকে কমপক্ষে গুনাহ করবা না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন?
নেকি করার সুযোগ যদি নাও থাকে কমপক্ষে গুনাহ করবা না। নেকি করতে পারো না ব্যস্ততার কারণে, কমপক্ষে গুনাহ করিও না। কি বলছে বলেন 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 বলেন। নেকি করার সুযোগ না থাকলে কমপক্ষে কি মাগিয়ে পরে আউয়াবিন পড়ার সুযোগ না থাকলে কমপক্ষে মাগিয়ে পরে ছবি দেখিও না। বুঝে নাই কথা? মাগিয়ে পরে আউয়াবিন পড়ার সুযোগ যদি নাও থাকে কমপক্ষে মোবাইলে ছবি দেখিও না। কি বুঝলাম? কুওয়াতে নেকি নাদারি বদমকুন বার ওজুদে খুদ সে তম্বে হাতমকুন। হুজুর বলতেন নেকি করার ক্ষমতা যদি নাও থাকে কমপক্ষে গুনাহ করে করে নিজের উপরে নিজেকে জুলুম করিও না। বার ওজুদে খুদ, নিজের অস্তিত্বের উপরে, বার ওজুদে খুদ সে তম মানে হলো জুলুম, বেহদ মানে সীমাহীন। বার ওজুদে খুদ সে তম্বে হাতমকুন। আল্লাহ, আচ্ছা কি ছিল এই মানুষগুলো? হযরত নানুবুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাথায় তেল দিতাম। হুজুরের মাথায় তেল দেওয়ার সময় হুজুরের লম্বা লম্বা নিঃশ্বাস অনুভব করতাম। এটা যেন কলিজা ছেঁড়া আওয়াজ থেকে লম্বা লম্বা নিঃশ্বাস বের হয়। আমি নিজের চোখে দেখছি, হুজুরকে নিজের চোখে দেখছি, ঘুমন্ত অবস্থা ঠোঁট নড়তে দেখছি। আমি হুজুরকে নিজের চোখে দেখছি ঘুমন্ত অবস্থা, দুই হাত এভাবে উঠে গেছে, ঘুমন্ত একদম পুরা ঘুমে, আর হুজুরের দুই হাতে এভাবে, আমি নিজের চোখে দেখছি। কি হয়? এই জন্য কুওয়াতে নেকি নাদারি বদমকুন বার ওজুদে খুদ সে তম্বে হাতমকুন। যদি জিকির করতে নাও পারো কমপক্ষে গীবত করে করে জীবন বরবাদ করে দিও না। তাসবিহ পড়তে যদি নাও পারো কমপক্ষে মোবাইল টেনে টেনে জীবনকে বরবাদ করে দিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর কালকের দিনের জন্য কিছু জমা করো। কালকের দিনের জন্য কিছু কি করো? কালকের দিনের জন্য কিছু জমা করো। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈনা ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন যদি কাউকে বাদশা বানিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যদি বলা হয় 10 বছর তুমি এই দেশের বাদশা থাকবা, এরপরের বাকি জিন্দেগি 10 বছরের পর থেকে বাকি জিন্দেগি ওই সাগরের মধ্যে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে তুমি কাটাবা, বাকি জিন্দেগি দ্বীপের মধ্যে কাটাবা। 10 বছর শুধু বাদশাহী করবা, বাকি জিন্দেগি দ্বীপের মধ্যে কাটাবা। বলুন তো দেখি এই লোকটা 10 বছরের জীবনে, 10 বছরের বাদশাহী জীবনে ওই দ্বীপটা সাজাবার কি পরিমাণ চেষ্টা করবে? কি বলছি বলেন? হ্যাঁ বুঝো না কি বলছি? 10 বছরের বাদশাহী জীবনে তার সমস্ত বাদশাহীর কাজের সাথে সে দ্বীপটা সাজাবার কি পরিমাণ চেষ্টা করবে? দ্বীপে একটা বাড়ি করবে কি করবে না? দ্বীপে রাস্তাঘাট করবে কি করবে না? দ্বীপে মাছ লাগাবে না লাগাবে না? পুকুর চাষ করবে কি করবে না? দ্বীপে মুরগি বানাবে না বানাবে না? সে কি কি বানাবে না দ্বীপে বলেন? কেন? নিশ্চিত এটা রেজুলেশন, এদেশের রেজুলেশন। বাকি জিন্দগি কোথায় কাটাবে? দ্বীপে। এবার বলুন তো দেখি সে তার বাদশাহী জীবনটাকে, বাদশাহীতে যে পরিমাণ কাজ করবে, দ্বীপের জন্য কি সে এর থেকে বেশি মনোনিবেশ করবে না? কেন? এখন আমাদের বেলায় কি আসলে এটা বলা হয়েছে না হয়েছে না? আমাদেরকে কি বলে? এখানে থাকো এখানে থাকো এখানে থাকো, তবে ওখানে একটা বাড়ি বানাও। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আছে না? পড়েন না, অনেকগুলো আছে। সূরা নাবার শেষটা পড়েন। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। এর আগে ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه মাআবা। নিশ্চয়ই ওই দিনটা সত্য, নিশ্চয়ই আখিরাত সত্য। অতএব যে চাও সেখানে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আখিরাত সত্য, অতএব সেদিনের জন্য একটা ঠিকানা বানাও, রবের কাছে একটা ঘর বানাও। রবের কাছে তো তোমাকে যাওয়াই লাগবে, তবে সেখানে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ। কি ভাই, ছেলে বিদেশে থাকে, দুবাই থাকে, মা বাপ চাচা চাচি শ্বশুর শাশুড়ি সবাই তারে কি বলে? যেই ফোন দেয় 2-4 বছর পরে কি কয়? ফুত দেশে একটা ঠিকানা বানা, ফুত বলেনি বলে না?
লেকিন আমেরিকা লন্ডন গেলে কেউ এটা বলে না। আমেরিকা লন্ডন গেলে এটা বলে না, কারণ আমেরিকা লন্ডনে ওখানে ঠিকানা বানায়। এই জন্য বিদেশি যারা আমেরিকা লন্ডন থাকে এদের দ্বারা বাংলাদেশে বেশি একটা উপকার হয় না। বাংলাদেশ থেকে যারা দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব থেকে এদের দ্বারা বাংলাদেশের উপকার হয়, বড় বেশি উপকার হয়। আশ্চর্য কথা, আল্লাহ পাকের সিস্টেম। যদি আমেরিকা লন্ডনের মতো, ইটালির মতো, ইউরোপের মতো সবাই ওই দেশে বাড়ি বানাইতো, তো বাংলাদেশের যুবকগুলো সব বিদেশে গিয়া বাংলাদেশে আর কোনো টাকা পাঠাইতো না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, সৌদিয়া, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তোরা টাকা কামায় বাংলাদেশে পাঠা, আর লন্ডন আর ইটালি কয় তোরা টাকা কামায় এদেশে বাড়ি বানা। দেখছেন না আল্লাহর পলিসিটা কত সুন্দর, কি আশ্চর্য না? এবার আল্লাহ তাআলা বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব জান্নাতে একটা ঠিকানা বানাও, রবের কাছে একটা ঠিকানা বানাও। ইরজি ইলা রাব্বিকা, যে রবের কাছে তুমি ফিরে যাবা, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, যে রবের দিকে ফিরে আসবা, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, যে রবের দিকে তোমরা ফিরে যাবা, ওখানে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ, ওখানে একটা কি বানাও? ওখানে একটু ঠিকানা বানাও, ওখানে একটা ঘর বানাও, ওখানে কিছু বিবি বানাও, ওখানে কিছু খাট বানাও, ওখানে কিছু ফল বানাও, ওখানে কিছু ফুল বানাও, ওখানে কিছু নদী বানাও, ওখানে দুধের ব্যবস্থা করো, ওখানে মধুর ব্যবস্থা করো, ওখানে শরাবের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, এটা কি এপারে থেকে করবেন না ওপারে গিয়া বানাবেন? হ্যাঁ, এপারে থেকে না ওপারে গিয়া? তাহলে ওপারে গিয়া ঘর বানাবার এক নাম্বার তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলে এখানে বসে বসে ওখানে ঘর বানানো, এখানে বসে বসে ওখানে বাড়ি বানানো, এখানে বসে বসে ওখানে গাছ লাগানো। সুবহানাল্লাহ, এখানে বসে বসে ওখানে বিবি বানানো, এখানে বসে বসে ওখানে কাপড় বানানো। দুনিয়াতে যেমন আমার কাপড় আমার টাকা, দুনিয়াতে যেমন আমার কাপড় আমার টাকা, আখিরাতে আমার বিবি আমার আমল। সুবহানাল্লাহ বলে না? দুনিয়াতে আমার জুতা আমার টাকা, আমার মোবাইল আমার টাকা, আখিরাতে আমার ফুল আমার টাকা। কি বলছি বলেন, কি বলছি? আমার ফুল আমার টাকা, আমার আমল। এই তো বুঝছি, দুনিয়াতে আমার জামা আমার টাকা, আখিরাতে আমার বিবি আমার আমল। শুধু আমার বিবি আমার আমল এখানে না, আমার বিবির গালের সৌন্দর্য আমার আমল। না না, এখানেই শেষ নয়। আমার বিবির দাঁতটা আমার আমল। এখানেই শেষ নয়, আমার বিবির মুস্কি হাসিটা আমার আমল। কি বলছি? আমার বিবির মুস্কি হাসি আমার আমল, আমার বিবি আমাকে জড়িয়ে ধরা এটা আমার আমল। সুবহানাল্লাহ বলেন। আমার বিবি আমার সাথে মুসাফা করা এটা আমার আমল। নবীজি আমার সাথে মুসাফা করবে এটা আমার আমল। সাহাবা একরাম আমাদের সাথে মুসাফা করবে এটা আমার আমল। আল্লাহ আমার সাথে হাসবে এটা আমার আমল। আল্লাহ মুসাফা করবে এটা আমার আমল। আল্লাহকে দেখার মজা এটা আমার আমল। আখিরাতের কোটি 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 বছরের প্রতিটা দিনের একদিন 1000 বছর। বলেন একদিন 1000 বছর, একদিন 1000 বছর। এই বছরের কোটি কোটি বছর, একদিন যদি 1000 বছর হয়, আচ্ছা একদিন 1000 বছর আপনি কেমনে কাটাবেন? কেমনে হায়াত যাবে? কতটা বিবি হলে একদিন 1000 বছরের সঙ্গ দিলেও আরো সময় থাকবে? সুবহানাল্লাহ বলে না? কি ভাই, এই একদিন সমান কত বছর? আচ্ছা দুনিয়াতে যদি 1000 বছর দিত তো নাফরমানির কি অবস্থা হইতো? দুনিয়াতে মৌতরে এখানে ঝুলাইয়া দিছে, এরপরে এই অবস্থা। বুঝেন নাই কথা? দুনিয়াতে মৌতরে কোথায় ঝুলাইয়া দিছে? এখানে ঝুলাইয়া দিছে। শুধু ঝুলাইয়া দিয়ে শেষ করে নাই, আবার কবে আসবে এটা মুছে দিছে। বুঝেন না? সারা পৃথিবীর সব টেকনোলজি, এই পরিমাণ টেকনোলজি, এই পরিমাণ প্রযুক্তির উৎকর্ষতা, লেকিন এখনো বিজ্ঞান জানে না সে মরবে কখন। বাস্তব না বাস্তব?
কি পরিমাণ টেকনোলজি কল্পনা করা যায়? কি পরিমাণ চিন্তার চেতনা কল্পনা করা যায়? কি লেকিন এখনো বিজ্ঞান এই কথা জানে না সে মরবে কখন। এটাকে কেন এতটা মাঝুল রেখেছেন, এটাকে কেন এতটা ঝোল রেখেছেন, এটাকে কেন বাংলা কই দেন না তো, এটাকে কেন এতটা গোপন রেখেছেন, উজ্জ্ব রেখেছেন, এটাকে কেন এতটা উজ্জ্ব রেখেছেন? শুধুই বন্ধু তোমার প্রস্তুতির জন্য। যদি এটা 2070 সালে আসতো, তোমার লেখা থাকতো 2070 সাল, আজকে 2024 সালে তুমি কি পরিমাণ নাফরমানি করতাম। এই জন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে বান্দাকে বাঁচাবার জন্য এটাকে মাঝুল রেখে দিয়েছেন, এটাকে নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ, এটা কি নিজের হাতে রেখে দিয়েছেন, নিজের হাতে। আমার হার্টের ডাক্তার, বাংলাদেশের 2 জন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার লুৎফুল কবির ডাক্তার সাহেব আমাকে নিজে বলতেছে আজকে আপনি হার্ট পরীক্ষা করালেন, হার্ট ফুল ফ্রেশ, এক জাররা এখানে কি নেই, সমস্যা নাই। আমি গত শুক্রবারে হার্ট পরীক্ষা করাইছি, পুরো বডি পরীক্ষা করাইছি, বলতেছে সব ফ্রেশ, লেকিন আজকে এখন ব্যথা করে, এটা ব্যথা করে, এটা ব্যথা করে। তো আমার ডাক্তার যেটা বলতো, আপনি আজকে পরীক্ষা করেছেন সব ফ্রেশ, এর অর্থ আপনি আতঙ্ক মুক্ত নন, আগামীকাল এটাতে ব্লক হতে পারে। বুঝে আসছেন এই কথা? আপনি কি নন? আপনি আশঙ্কা মুক্ত নন। তো এটাকে তো আল্লাহ তাআলাই বলছেন, আফামিনা আলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তুমি ঘুমাবা, আমার আযাব আসবে না, তোমার কে বলেছে? বুঝেন না? ডাক্তারের সাথে মিলছে না বলেন? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তুমি ঘুমে থাকবা, আযাব আসবে না, কে তোমাকে বলেছে? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। দিনের বেলা খেল তামাশায় থাকবা, আযাব আসবে না, তোমাকে কে বলেছে? আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে ক্ষতিগ্রস্ত কোনো জাতি ছাড়া আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবতে কেউ পারে না। কি সুনামি আসছিল যে রাতে, আপনাদের চিটাগাঙ্গে সুনামি আসছিল যে রাতে, ওই রাতে মাগরিবের সময় কারোর খবর ছিল কি? 5 তারিখে 11টার আগে আমাদের যারা ভাইগে গেছে, জীবনের জন্য ভেগে গেছে, এরা কি 11টার সময় টের পাইছিল কেউ? সকালে যখন নাস্তা খাইছিল ডিম পরোটা দিয়া, তখন কি টের পাইছিল? কি বাশার আল আসাদ কি জীবনে চিন্তা করেছিল 17 তারিখে সে যে এভাবে ভাগবে? বুঝেন না এই কথা? আফামিনু ওয়ামা ইয়ামানু, 3 নম্বর আয়াত, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে আমরা কেউ নিরাপদ? জোর বলেন, কেউ নিরাপদ? আজকে ফজরে উঠবেন, হাতেটা না নড়বে না, আপনার বিশ্বাস অবিশ্বাস কি আছে? কি নিরাপত্তা আছে বলেন? এখন ঘরে যেতে পারবেন না, কি নিরাপত্তা আছে? আছে? তাহলে এই জন্য কাকে ধরা বলেন? কাকে ধরা? কতক্ষণে ধরা? এখন কখন থেকে ধরা? এই জন্যই ওয়াত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তোমার আখিরাতকে আগামীকালের থেকেও কাছে মনে করো, কবরকে আগামীকাল থেকেও কাছে মনে করো, আখিরাতকে আগামীকালেরও কাছে মনে করো। আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন তুমি আখিরাতে যাবা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নাই। তাহলে প্রতি মুহূর্তে আমাকে ভেবে রাখা উচিত আমি আমার আখিরাতের জন্য কি করছি। বলেন, আমি আমার আখিরাতের জন্য কি, আমি আমার আখিরাতের জন্য কি করছি? এই জন্য 1 নাম্বার কাজ, প্রতিদিন কালিমায়ে তয়্যিবা কমপক্ষে 100 বার দিনে, 100 বার রাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? কবে থেকে? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করা? আবার বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করা? আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ যার জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল। একটু আগে হাজী সাহেব এক আজীব কথা বলছে, মাঝে মাঝে একটা একটা কথা যে বলে এটা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো কথা বলতেছে। খেয়াল করেন, 40 দিন একটানা নামাজ পড়লে 2টা পরওয়ানা লেখা হয়, নেফাক থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। উনি বলতেছে ইমাম সাহেব 40 দিন, কয় 40 দিন তার তাকবীরুল্লাহ ছুটে নাই। কোডো তুই উঠতে উঠতে জায়গাটা উঠবি, ইমাম যাইতে যাইতে এটা নামতো না। সুবহানাল্লাহ বললেন, বুঝছেন কি বলছেন? আমাদের ইমাম সাহেব ওনার কয় 40 দিন তাকবীরুল্লাহ ছুটে না, বলে না কুল্লু হায়া, পুরা জীবন তার তাকবীরুল্লাহ ছুটে না, বছরের পর বছর তার তাকবীরুল্লাহ ছুটে না। তুমি তো এক তাকবীরুল্লাহ ছুটতেই এক তাকবীরুল্লাহ 40 দিনের একটা নেশা পুরা পুরা তুমি অহংকারে ভাসতেছ। বাস্তবরা বাস্তব বলে বলছে না একটু আগে হাজী সাহেব একটু আগে গাড়িতে বসে বলছে। এই জন্য ওলামা একরাম নামতে নামতে ওখানে নামবে না, গায়ের ওলামা উঠতে উঠতে যেখানে উঠবে না। কি বলছি বলেন? এই যে আমাদের এই বাচ্চাটা তোমার বয়স কত? এর আজকে ফজর নামাজ ছুটছে, কালকে ছুটছে, পরশু ছুটছে, এর আগের দিন ছুটছে, এর আগের দিন ছুটছে, তো আপনি কার লগে তুলনা করবেন? আর সুবহানাল্লাহ বলেন। মনে বুঝেন না কি বলতে চাইছি? এখন আপনি যদি আজকে থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান আর কিয়ামত পর্যন্ত প্রতিদিন 6 রাকাত তাওয়াবিন পড়েন, কিয়ামত পর্যন্ত যদি আপনি রাতে 12 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি যদি কিয়ামত পর্যন্ত 12 দেশে নয় 120 দেশে আপনি সফর করেন, আপনার যে পিছনের জিন্দেগিতে কত ফজর ছুটছে আপনার খবর আছে? মনে বুঝে না। আপনার লগে ওই ওলামাদের সাথে কারো তুলনা হবে? হবে? এই জন্য দ্বিতীয় সবক হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন ইনশাল্লাহ, বলেন না কলেজে হাত দিয়ে বলেন, কলেজে হাত বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি আমাদের একজন প্রিয় ওস্তাদ, আমি যার কাছে অনেকগুলো কিতাব পড়ছি, আমাদের একজন প্রিয় ওস্তাদ মাহফিলের ব্যস্ততার দিন আসরের নামাজের সময় মজবুক হয়েছে। মজবুক বুঝেন? 1 রাকাত পায় নাই, 1 রাকাত ছুটে গেছে। আমাদের প্রিয় ওস্তাদ নানুপুরের সিনিয়র ওস্তাদ, এই ওস্তাদ মজবুক হয়েছে হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি। আমাদের চোখে দেখা ঘটনা বলতেছি, নানুপুর মাদ্রাসায় কল্পনাই করতো না কেউ, কোনো ওস্তাদ কোনো ছাত্র কল্পনাই করতো না যে সে মজবুক হবে, তার তাকবীরুল্লাহ ছুটবে, এটা সে কল্পনাই করতো না। আলহামদুলিল্লাহ আমিও দিলে হাত দিয়ে বলি, আমার সদরনপুর মাদ্রাসা কোনো ছাত্র শিক্ষক তাকবীরুল্লাহ ছুটবে এটা কল্পনাই করতে পারে না। হাতে বুঝে যে হাতের খবর আছে। হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি সালাম ফিরিয়া দেখলেন আমাদের ওই ওস্তাদ মজবুক হয়ে 1 রাকাত ছুটছে। হুজুরে সালাম ফিরাইয়া তাকাইছে, দেখে যে উনি মজবুক। হুজুরে এবার আস্তে আস্তে তাকায়, তাসবিহ পড়ে আবার তাকায়, উনি সালাম ফিরাবার পরে হুজুর দাঁড়াইছে, দাঁড়াইয়া কানে ধরছে, নিজের কানে ধরছে, নিজের কানে ধরে উঠবস করতেছে। ও বা মুফতি সাহেব অনে মজবুক হইয়েন কিনলে আই কান ধরে উঠবস করি। বুঝছেন কি বলছেন? আপনি মজবুক হলেন কেন? আমি কানে ধরে উঠবস করতেছি, হুজুরে তাড়াতাড়ি উঠি কানে ধরে হুজুর উঠবস করতেছি। এরা তাকবীরুল্লাহ সম্পর্কে কি বুঝছিল? তাকবীরুল্লাহ, হ্যাঁ, তাকবীরুল্লাহর দাম কত? এমনি বলেন একবার তাকবীরুল্লাহ, বলেন আবার বলেন একটা তাকবীরুল্লাহ, একটা তাকবীরুল্লাহ
পুরো কায়নাতের চেয়েও শ্রেষ্ঠ। সারা পৃথিবীতে যত সম্পদ ছিল, সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে, সব থেকে দামি কি? আর সেটা যদি ফজরের তাকবীরুল্লাহ হয়, আর সেটা যদি হারাম শরীফে তাকবীরুল্লাহ হয়, কি ভাই? আমাদের হাজী সাহেবের দীর্ঘ অনেক বছর, কত বছর আমার জানা নাই, প্রতি রমজান মাসের শেষ 15 দিন হাজী সাহেব হারামে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন যে রমজান মাসে ইতিকাফ উমরা করবেন, নিয়ত করেন। রমজান উমরা করবেন, নিয়ত করেন, করেন করেন করেন, ইনশাআল্লাহ করেন। আল্লাহ তৌফিক দান করেন। এই নিয়ত করেন, নিয়ত সব নিয়ত করেন। এই শামিল, হ্যাঁ আজিম ভাই কই পড়ে আর রমজান উমরার নিয়ত ইনশাআল্লাহ। 2 নাম্বার রমজানের ইতিকাফের নিয়ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে যেখানে পারেন রমজানের ইতিকাফ করবেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি জমা করছো এটা একটু ফিকির করো। আগামী দিনের জন্য কি জমা করছো এটা একটু ফিকির করো। এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন, ফরজ নামাজের ভিতরের 1টা সেকেন্ডের দাম নামাজের বাইরের 70 বছরের চেয়েও দামি। এবার রমজান মাসের দিনে রাতের 1 মিনিটের দাম রমজান মাসের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কে এই শব্দগুলো কারে বুঝাইব? এই শব্দগুলো কে কাকে বুঝাবে? যারা রমজান মাস নিজের সমস্ত নেশাকে, নিজের সমস্ত ব্যবসাকে ক্লোজ করেন, রমজান শুধু মালিকের জন্য রেখে দেন, কোথায় ইনশাআল্লাহ আসেনি? 11 মাস বিবি বাচ্চারে দেন, রমজান শুধু মালিককে দেন, কই ইনশাআল্লাহ? কই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি দৃঢ়তার সাথে বলি, আমি পুরা 30 দিন 30 রাত আমি আল্লাহরে দিই। রমজান মাস পৃথিবীর কোনো কাজ আমি করি না। গত 20 বছরে রমজান মাসে কোনোদিন আমি বাজার করি নাই। কাল্লে বললে এটা আমার জন্য না, বাজার আমি যেতাম না ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? না, ঘুরে বাজারে বাজারে ঘুরে 1 মিনিটের দাম 1 কোটি বছর, এতে বাজারে বাজারে ঘুরে। আর মেয়েদেরকে লাগাই দিছে পেঁয়াজু বানাইতে, পুরি বানাইতে, আলু চপ বানাইতে, পৃথিবীর যত পয়সা আছে সব খাইতে। বাস্তব না বাস্তব? রমজান মাস কত দামি, আচ্ছা সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে আমার ফজরের নামাজ, আমার নামাজের তাকবীরুল্লাহর দাম কত? হ্যাঁ, পুরো কায়নাত যদি স্বর্ণ আর হীরা দিয়ে ভরে দেন, যে পরিমাণ হবে, একটা তাকবীরুল্লাহর দাম তার চেয়ে বেশি। বলেন তাকবীরুল্লাহ, বলেন, আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। এভাবে বলতে হয়, হয় এভাবে বলতে হয়। সবক ভুলে গেলে এভাবে পড়াতে হয়। কি বলছি? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো তো? নিয়ত পাক্কা। বিখ্যাত হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি মসজিদে গেলেন মাগরিবের নামাজে, গিয়ে দেখলেন জামাত শেষ। এবার তিনি বুদ্ধি করলেন, জামাত তো শেষ হয়ে গেছে। তিনি বুদ্ধি করে 3 রাকাত নামাজের 27 বার পড়ছেন। 3 রাকাত নামাজের কতবার পড়ছেন? 27 বার। 27 বার পড়ে মনে মনে কিছুটা আত্মতৃপ্ত, যাক আমি তো চেষ্টা করছি, 3 রাকাতে 27 বার পড়ে লইছি। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, আচ্ছা ইমাম যখন ওয়ালাদ্দাল্লিন বলেন তখন মুসল্লিরাও বলে আমিন, ফেরেশতারাও বলে আমিন। আল্লাহ নবী বলেন ফেরেশতাদের আমিনের সাথে যারা আমিন মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। 27 বার তো পড়েছ, কিন্তু এটা পাবা কোথায়? সুবহানাল্লাহ বলে 27 বার তো পড়ছো, এটা কোথায় পাবা?
এবার তিনি কাঁদতে থাকলেন, এতটা চিৎকার করে উনি কাঁদতে থাকলেন, মানুষ জমা হয়ে গেছে। মানুষ জমা হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত কাঁদছেন কেন? বলতেছে আমার জামাত ছুটে গেছে। বলতে এতবার কাঁদছেন তো, আপনি তো 27 বার পড়ে নিয়েছেন। বলে 27 বার পড়ে নিয়েছি, এটা তো ঠিক আছে, তবে এখন আমি 2 কারণে কাঁদছি। 1 নাম্বার, আমার যে ইমামের সাথে আমিন বলা ছুটে গেছে। 2 নাম্বার, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তোরা যে কেউ কাঁদিস না, এজন্য আমি কাঁদছি। কি আমার ছেলে মারা গেলে আপনারা কাঁদবেন না? মাথে না। আমার বিবি মারা গেলে আপনারা কাঁদবেন না? কাঁদবেন যে দুই ছেলে মারা গেছে, লেকিন তাকবীরুল্লাহ ছুটে গেছে আর কার কার কান্দা আসছে? কি মুলবি নিজে মুলবি বলেন, মুফতি সাহেব বলেন, বক্তা সাহেব বলেন, বক্তাদের তো নামাজে লাগে না, আবার কি তাকবীরুল্লাহ যায়? আমি ওয়াজও করতাম, আবার তাকবীরুল্লাহ পড়তাম। হ্যাঁ, কি নিয়ত করেন, এই মানুষগুলো যারা আছেন নিয়ত করেন আজকে থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান রব্বুল আলামিন জীবনের শেষ নামাজটা জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করুন। এই দোয়াটাকে আপনি কি মনে করছেন? জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই দোয়ার জমিনে কি কি আছে পৃথিবীতে? হ্যাঁ, এই দোয়া মানে কি? আপনি হাসপাতালে শুবেন না। এই দোয়া মানে কি? আপনি কোমা যাবেন না। এই দোয়া মানে কি? আপনি আইসিইউতে ঢুকবেন না। এই দোয়া মানে কি? আপনি অ্যাক্সিডেন্ট হবেন না। এই দোয়া মানে কি? আপনি জেলে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া মানে কি? আপনি কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না। জি, করোনার সমস্যা যে আমাকে মসজিদে যাইতে দেয় নাই, তাহলে আমার আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এগুলো হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি কি জমা করছো। পড়বো তো জামাতে নামাজ ইনশাআল্লাহ, জামাতে ইনশাআল্লাহ, সফরে, হাজারে, বাড়িতে, ঘরে, দেশে গেলে, ঈদের পরের দিন, ঈদের পরের দিন পুরো গ্রামবাসী কিন্তু বাড়ি, লেকিন মসজিদে মানুষ 2 জন। বাস্তব না বাস্তব? ঈদের দিন জোহরের সময় পুরা গ্রাম কোথায়? এবার মসজিদে কয়জন? এবার কোরবানির ঈদের দিন আসরের সময় পুরা গ্রাম কোথায়? মসজিদে কয়জন? বিষয়টা কি? আল্লাহ, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি অনিবার্য কারণে আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। প্রতিটা